সব চ্যানেলে এখন নতুন নতুন বাংলা ধারাবাহিক আসছে। নতুন ধারাবাহিক আসার খবর পেলে দর্শক আশায় থাকেন পছন্দের কোন অভিনেতা বা অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে। এটাই তো স্বাভাবিক। একটা ধারাবাহিকের পর সেখান থেকে যে চরিত্ররা জনপ্রিয়তা পান তারা দর্শকের মনে থেকে যান বহুদিন। এমনই একজন অভিনেত্রী হলেন সোনামণি সাহা। তাকে শেষ দেখা গেছে এক্কা দোক্কা সিরিয়ালে। শোনা যাচ্ছে জি বাংলায় আসতে চলেছে সুব্রত রায় প্রোডাকশনের নতুন ধারাবাহিক, আর তার জন্য নতুন অভিনেতা অভিনেত্রীর খোঁজ চলছে। অডিশনে অনেক পরিচিত অপরিচিত অভিনেতার পাশাপাশি স্টার জলসার মন ফাগুনের জনপ্রিয় অভিনেত্রী সৃজলাকেও ডাকা হয়েছিল, কিন্তু তিনি এখন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত থাকায় রাজি হননি। ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রতিদিন সময় দিতে হবে, তাই ওয়েব সিরিজে কাজ করতে করতে সেটা সম্ভব নয়। তাই ৩-৪ মাস তিনি ধারাবাহিকের কোনো কাজ নিতে পারবেন না। সৃজলার পর চ্যানেল কর্তৃপক্ষ প্রস্তাব দেন সোনামণির নাম, কিন্তু সোনামণির নাম শোনার পরে নির্মাতারা না করে দিয়েছেন। আসলে ধারাবাহিকের গল্পের জন্য প্রয়োজন ২০-২২ বছরের মেয়ে। সোনামণির দেহের গঠনে ২০-২২ বছর প্রকাশ পায় না, তাই তাকে বাতিল করা হয়। তাহলে কে হবে সে বিষয়ে জানা যায়নি। অনেকেই আবার অনুমান করছেন জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের মোহনা মাইতিকে হয়তো কাস্টিং করা হবে। এ বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য যদিও এখনো আসেনি। অন্যদিকে আরও কিছু অভিনেতা অভিনেত্রী নেওয়া হবে যাদের ইতিমধ্যেই লুক সেট হয়ে গেছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আরফিন আর অভিনেত্রী জেসমিন রায়ও। এনাদের মধ্যে থেকে কে কোন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সেটা এখনো জানা যায়নি।